আজকে বেরিয়েছিলাম, তো হসপিটালে গেছিলাম। তো হসপিটালে গেছিলাম কেন, আমার কদিন ধরে খুব র্যাশ বেরিয়েছে পিঠে, তাই বেরিয়েছিলাম। তা এখন ঘরে যাচ্ছি, যা গরম, অস্থির পাওয়ার মতন অবস্থা। আমাদের এখানে হেলথ সেন্টারে গেছিলাম, তা হেলথ সেন্টারে সেরকম কিছু ওষুধ দিয়ে দেয়, ওইগুলোতে মানে কাজ করে। তা আজকে অতদিন পর গেছি, তা এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে যাই, আমার ওখানে মেয়ে আমার সকাল থেকে উঠে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল। এখন আমার মা গিয়ে এখন স্নান টান তেল মাখিয়ে স্নান টান করাচ্ছে। এখন আমাকে না দেখতে পারলে আমার মেয়ে কেঁদে ফেলবে। তা আপনারা কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এই যাচ্ছি বাড়ির রাস্তার দিকে, এখন রাস্তায় আছি, হাফ রাস্তা। এখন অবধি হাফ রাস্তা আছি, তাড়াহুড়ো করে যেতেও পারছি না, ভয়ও আছে। কেন সিজারে সেলাই তো, হুট করে কিছু হয়ে গেলে ওটাই ভয়। তা আমার হাজবেন্ড হচ্ছে, একা গেছো কেন তুমি? একা গেছি কেন, কারণ হচ্ছে আমাকে নিয়ে যাবেটাকে, ওই জন্য একা গেছি। তা বাড়ির দিকে যাই। আমার কাকিও গেছিলো হেলথ সেন্টারে, কারণ আমার কাকি হাতে কী বেশ হয়েছে না হয়েছে তা দেখাতে গেছিলো। তা আমিও দেখাতে গেছিলাম, আমার খুব ইনফেকশন মতন বেরিয়েছিল, তাই দেখাতে গেছিলাম। বাড়ি দিকে যাচ্ছি। আমার বাড়ির রাস্তা হচ্ছে, এটা হচ্ছে পেছন সাইড, এই সাইডটা পেছন সাইড, আর এটা হচ্ছে আমরা ঢোকার। তো বাড়ির রাস্তা দিয়ে আপনার অবধি দেখালাম। তা আমি ঘরে চলে এসেছি, আমার মেয়ে এখনও অবধি ঘুমাচ্ছে। এসে দেখি মা ঘুম পাড়িয়ে দিয়েছে। তা এখন আমি সবে ফ্রেশ হয়ে উঠে এলাম। রাস্তায় খুবই গরম, রোদ্দুর উঠেছে। দুদিনে যা বৃষ্টিতে যেরকম ঠান্ডা একটু লাগছিল, এখন মনে হচ্ছে আরও গরম বেশি পড়ছে। তা হেলথ সেন্টারে গেছিলাম কারণ হচ্ছে আমার মানে যখন সিজারে যখন অপারেশন করেছিল না, তখন আমাকে অনেক মানে হাতে অনেক দিয়েছিল, ওষুধ সব মেরেছিল। ওই এফেক্টটা আমার শ্যুট করেনি, তা আমার শরীরে এফেক্টটা পড়েছে। গা চামড়া অনেক কিছু দানা বেরিয়ে গেছে। তাই ঘরে এসে আমি দেখেছিলাম। তা ওটা আমি হেলথ সেন্টারে যখন কি চেক আপে গেছিলাম, হেলথ সেন্টারে দেখেছিলাম, তা আমাকে একটা না ছোট্ট একটা মলম দিয়েছিল। তা মলমটা দেওয়ার পর আমার সত্যিকারে বলতে নেই, আমি আগে থেকে পুরোপুরি সুস্থ আছি। গায়ের ওগুলো পুরো সেরে গেছে। আর মুখের এইগুলো আমি কালকে চেক আপে যাবো, কালকে চেক আপ আছে। কালকে আমি আমার হাজব্যান্ড, আমার বোন, আমার মেয়েকে নিয়ে আমি যাব চেক আপে। কালকে 3টে কাজ আছে। কালকে একসাথে চেক আপে গেলে আমার প্রথম কথা হচ্ছে আমার মেয়ের বার্থ সার্টিফিকেটটা ঠিক করার আছে। ওরা মানে খুব ঝামেলা করছে, ওটা করার বাকি আছে। আর তারপরে হচ্ছে একটা কাজ আছে, ওটা করতে হবে। আর প্রথম কথা হচ্ছে আমাকে ডাক্তার বলেছিল সেলাই জায়গাটা দেখবে, তা ওটা দেখাবো। আর প্লাস হচ্ছে আমার মেয়ের গালে কি বেরিয়েছে দানা মতন, গালে থেকে গায়ে হচ্ছে, আমি ওটা দিয়ে কালকে দেখাতে যাবো। এবার আমার না দেখালে তো হবে না, আমার মেয়ের ওগুলো কিছু জন্য হচ্ছে না হচ্ছে, এটা দেখাতে হবে। আমার মা বলেছে পিঁপড়ে কামড়েছে, কিন্তু না, পিঁপড়ে কামড়ায়নি। পিঁপড়ে কামড়ালে আমি বুঝি যে এটা ফুলে যাবে, কিন্তু এটা ফুলিনি। আমার মেয়ে উল্টো ঘুমাচ্ছে, আর ওগুলো মানে এমনভাবে ফুলে রয়েছে, মানে বাচ্চা তো বলতে পারে না, কিন্তু এটা আমার মনে হচ্ছে না যে এটা আমার তোমার কি বলবো, আর পিঁপড়ে কামড়ানো না। তো গাইস, আপনারা যদি জানেন যে বাচ্চাদের গালে এগুলো কি বেরায়, লিখে কমেন্ট করে পাঠাবেন যে এটা কিসের জন্য বেরাচ্ছে। আর আমি তো ঘরে এখন আছি। আমার প্রেশারটা এখন চেক আপে কালকে দেখাতে হবে। প্রেশারটা আমার যে হাই ছিল, 100 পাওয়ারের ওষুধ খাচ্ছিলাম, সেটা আমার চেক আপে ঠিক করাতে হবে। চেক আপের জন্য যাব আমি। তা চেক আপটা ঠিক করাই, দেখি কী হয় না হয়। তা আমার প্রথম কথা, আমার মামি এসেছিলো, ছোটো মামি।
তা আমার মেয়েকে একটা সুন্দর একটা লাল কালারের একটা ড্রেস দিয়েছে। আমি আপনাদের এখন দেখাবো না, আমি এইগুলো মেয়ের জামা কাপড় যখন পুরোপুরি কমপ্লিট হবে আমি বসে আমি আপনাদেরকে সব জামা আমি দেখাবো কারা কি জামা দিয়েছে। কারণ আমি এখন কোনো জামা হাত দিতে পারবো না, কারণ আমার আতুরগা, আমার হাজব্যান্ড মানে ওখান থেকেও জামা পাঠাবে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুরাও জামা দেবে বলেছে, তারপর হচ্ছে আমার পিস শাশুড়ি, আমার মা শাশুড়ি ওরাও দেবে, তারপরে হচ্ছে সব রেডি করে সবাই রেখে দিচ্ছে, কিন্তু এখন অবধি কেউ পাঠাতে পারছে না, শুধু আতুর বলে। আতুরটা 4 তারিখে কমপ্লিট সেরে যাবে, আতুরের গা থেকে উঠে গেলে তখন সবাই ওকে দেখতে আসবে, প্লাস আমার মেয়েকে দেখে জামা কাপড় দিয়ে যাবে, তখন আমি দেখাবো আমার মেয়ে কী কী পেয়েছে। আর প্রথম কথা হচ্ছে আমার অস্ট্রেলিয়া আমার কাকি থাকে, সেখান থেকে আমার মানে জামা নিয়ে এসছে, আমি আপনাদের দেখাবো। আমি ওখান থেকে জামা নিয়ে এসে আমার মেয়েকে দিয়েছে গিফট, মানে উনি জানে না যে আমার মেয়ে হবে প্রথম কথা। আর আমি যখন উনি এসেছিলো তখন আমার মাস ছিল হচ্ছে 4 মাস তখন ছিলাম বাবু পেটে আমার। তখন কাকি এসে আমাকে জামা দিয়ে গেছে, বলে কি আমি মেয়ের জামা দিচ্ছি, কিন্তু তোর কি হবে না হবে আমি তো সঠিক বলতে পারছি না, আশা করছি আমি যে জামাটা দিচ্ছি সেটা যদি হয়েছে তাহলে খুবই ভালো হয়। তা আমার মা বলছে মেয়েরই ড্রেস দিয়ে গেছে, মেয়েদের ড্রেস দিয়ে গেছে, বলে হ্যাঁ। তা যাক, ওনার আশা পূরণ হয়েছে। তা গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি, তা আমার মেয়েও ভালো আছে। আর থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্যে। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটা দেখবেন আর আমাকে মানে সাপোর্ট করুন, যাতে যেন আমি চ্যানেলটা আরও আগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনাদের জন্য যদি আমি চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারলে তাহলে হচ্ছে তা আমার হাজব্যান্ডও মানে করতে দেবে, কারণ ও তো একদমই পছন্দ আপনাদের সাপোর্টের জন্য। তার যদি ও যদি করতে দেয় তাহলে খুব ভালো হয়। আপনারা প্লিজ প্লিজ আমার পাশে থাকুন আর চ্যানেলটা দেখবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট লিখে পাঠাবেন যে আমার মেয়ে, যখন মেয়েকে দেখাবো তখন আমার মেয়ে কার মতন দেখতে হচ্ছে, প্লিজ কমেন্ট লিখে পাঠাবেন। তা আমার মেয়ের নাম আমি চ্যানেলের নিচে যে 4 তারিখ যখন দেখাবো 4 তারিখে পরে তখন লিখে দেবো আমার মেয়ের নাম কী। তা আমি এখন আমার মেয়ের নাম বলছি না, আমার মেয়ে করছি, কিন্তু যখন আমি দেখিয়ে দেবো তখন আপনার নাম দেখে নেবে। আর আমার মা, প্রথম কথা হচ্ছে আমার মার ওকে নাম রেখেছে মিঠি, আর আমার কাকিটাকে পাখি। এখনও অনেকে অনেক নাম রেখেছে, কিন্তু এখনও অবধি তারা আসেনি, তারা যখন দেখতে আসবে তারা নাম এসে বলবে, তখন আমি আপনাদের সবাইকে নাম বলবো, যারা যারা জামা দিচ্ছে তাদের নামগুলোই বলে দেবো। আর কারা কারা নাম রেখেছে, কীরকম নাম রেখেছে আমার সেটাও বলবো। আর আমার মেয়ের এখনও অবধি যারা যারা মুখ দেখে টাকা দিয়েছে, প্রথম কথা হচ্ছে ওর কাকা যখন হসপিটালে ছিল তখন ও কাকা দিয়েছিল 101 টাকা দিয়ে মুখ দেখেছিল, 100 টাকা দিয়ে মুখ দেখেছিল। আর তারপরে হচ্ছে আমার মায়ের যে বাড়িতে রান্না করে সে বাড়ি থেকে দিয়েছে আমার মাকে 200 টাকা। তারপরে হচ্ছে 200 টাকা ওর বাবা, তা 200 টাকা দিয়ে গেছে ওকে, ওর বাবাও মুখ দেখে 200 টাকা দিয়ে গেছিলো, যে আমার মেয়ের প্রথম মুখ দেখেছি 200 টাকা ওর বাবা দিয়েছিল। কিন্তু ওই টাকাগুলো আমার বর কী করছে, খুচরোটা দিয়ে নোট দিয়ে দিচ্ছে আমাকে। আর কেন খুচরো থাকলে আমি জানি আমি একদম হাত ভারী, আমি যদি টুকটাক কিছু আনতে দিই ওই জন্যে খুচরোটা নিয়ে নোটটা আমাকে দিয়েছে। আর আমার বোনের হাজব্যান্ড এসেছিলো, সে দিয়ে গেছে 501 টাকা। আর আমার মামি এসছে আজকে, উনি একটা জামা দিয়ে গেছে। তা এখনও অবধি ওর 1000 টাকা মতন জমেছে, আর আমার কাছে 100 টাকা ছিল, আমার মেয়ের জন্য আমি 100 টাকা রেখে দিয়েছি। তার মানে হচ্ছে 1100 টাকা পুরো টোটাল আমার মেয়ের হয়েছে, আর একটা জামা হয়েছে। এখন অবধি আরও বাকি আছে, আমি আপনাদের সবাইকে দেখাবো। তা আজকে আমি আপনাদের এখানেই শেষ করছি, তারপরে আমি অন্য কিছু নিয়ে আপনাদের দেখাবো। তা আজকে এখানেই টাটা।